আম গাছে থেকে দিল আম, কলার গাছে কলা, পানির উপর ভাসমান জমিন কে করলো সুফলা। কে দিল যে চাঁদের আলো, তারকার ঝিকিমিকি, রং ধনু রেখে সাজালো এত রঙের মাখামাখি, ময়না পাখির মুখের বুলি। কে দিল কোকিলের কুহুটান, হিসাব করে দেখি আমার আল্লাহ তাআলার দান। সম্মানিত হাজিরিন, সদরে মুহতারাম, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যেটা পবিত্র কোরআন শরীফের 2 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। সূরাটার নাম কি বলেন? সূরাতুল বাকারা। প্রথম সূরা হলো সূরা ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো সূচনা, আরম্ভ করা। আর এই বাকারা শব্দের অর্থ হলো গাভী। কি বলেন? গাভী। এই আয়াত, প্রথম নম্বর যে আয়াতটা তেলাওয়াত করেছি, বড় একটা জবরদস্ত আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের পরিচয় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথম নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন। এই দাদা শোনেন, আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শোনার পরে কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় কমপক্ষে 4000 নেকি লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার নেকি লিখে দেয়? বলেন 4000 নেকি লিখে দেয়। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, সর্বপ্রথম একটা আয়াত নাযিল হয়েছে, আয়াতটা হলো আলিফ লাম মিম। এই আয়াতের কোনো অর্থ নাই। যতগুলি তাফসীরের কিতাব আছে, সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে আছে এই আয়াতগুলি আল্লাহ তাআলা হুরুফে মুকাত্তাআত দিয়েছেন। এই আয়াতগুলি সাজের জন্য দিয়েছেন। এই আয়াতের কোনো অর্থ নাই। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের কোনো অর্থ নাই, এই আয়াতের কোনো অর্থ হয় না।